আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নাকের পলিপ হওয়ার কথা আমরা সবাই কম বেশি শুনেছি। নাকের আশেপাশে কিছু প্রকোষ্ঠ কিছু সাইনাস আছে। এই সাইনাসগুলোর আবরণী অনেক সময় ফুলতে ফুলতে আঙুলের থোকার মতো আকার ধারণ করে। একে আমরা ডাক্তারি পরিভাষায় পলিপ বলি। আর এই পলিপ সারাতে আজকে যে স্প্রে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রাই স্প্রে। ট্রাই স্প্রের কাজ, ট্রাই স্প্রের ব্যবহার বিধি এবং ট্রাই স্প্রে কারা ব্যবহার করতে পারবেন এবং কতদিন ব্যবহারে নাকের পলিপাস সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় সে বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ, ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের নাকের ভেতরে, নাকের পার্শ্ব দেয়ালে দুই দিকে দুইটি তাকের মতো মাংসপিণ্ড থাকে। একে ইনফিরিয়র টার্বিনেট বলা হয়। এখানে ব্যথায় হলে এর আকৃতি বড় হয়ে যায়। ঠিক তখনই রুগীর শ্বাস নিতে অনেক কষ্ট হয়। প্রথম দিকে রুগীরা সাধারণত নাক দিয়ে সর্দি জড়া, নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভুগে থাকেন। কিন্তু অসুখ যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটো নাকই বন্ধ হয়ে যায়। প্রথম দিকে আংশিকভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু পরে সম্পূর্ণভাবে নাক বন্ধ হয়ে যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত হাঁচি থাকতে পারে, তবে অল্প ধুলাবালি বা ধোয়াতে গেলেই প্রচণ্ড হাঁচি হতে শুরু হয়। সিগারেট বা রান্নার ধোঁয়া একদমই সহ্য হয় না, দম বন্ধ ভাব চলে আসে। এছাড়া এই ধরনের রোগীদের নাকের ঘ্রাণ শক্তিও কমে যায়, অনেক সময় নাকে দুর্গন্ধ পাওয়া যায়। এছাড়া মাথা ব্যথা তো সাধারণত প্রথম পর্যায়ে থাকেই, কিন্তু রোগটি যখন বড় আকার ধারণ করে তখন মাথা ব্যথা আর থাকে না। পলিপাস রোগীদের গলায় খুসখুস ভাব থাকে, অনেকের আবার কাশিও থাকতে পারে। গলায় নিয়মিত ব্যথা আর মুখ দিয়ে নিয়মিত নিঃশ্বাস নেওয়ার ফলে অনেক সময় গলার স্বর বসে যায়। যাদের নাকে মাংস বাড়ার সমস্যা আছে তাদের কানের ভেতরেও শুশু আওয়াজ সমস্যাও হতে পারে। কানের ভেতরে অনেক দিন পানি জমে থাকলে কানের পর্দা নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে ক্রনিক অথবা দীর্ঘমেয়াদে কান পাকা রোগের সৃষ্টি হতে পারে। নাকে পলিপাস সমস্যার প্রাথমিক চিকিৎসা হলো ধুলাবালি, ধোঁয়া, ঠান্ডা ইত্যাদি এড়িয়ে চলা। আর এই রোগটি যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে তাহলে নাকের ভেতর স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করলে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আর এই ধরনের স্টেরয়েড জাতীয় স্প্রে বাজারের সেরা ওষুধটি হলো ট্রাই স্প্রে। ট্রাই স্প্রে একটি নেজাল স্প্রে যা বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর প্রতিবার স্প্রেতে পাওয়া যায় 55 মাইক্রোগ্রাম ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইট। ট্রাই স্প্রে ব্যবহারে নাকের পলিপ, সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস দূর হয়ে যায়। এর ফলে মাথা ব্যথা, হাঁচি, কাশি, নাকের দুর্গন্ধ ইত্যাদি চলে যায় এবং নাক খুলে যায় এবং নাক দিয়ে শ্বাস নেওয়া বা ছাড়া যায় খুবই আরামভাবে। ট্রাই স্প্রে ব্যবহার করাও খুবই সহজ। যাদের বয়স 12 বছরের ওপরে তাদের প্রতি নাকের ছিদ্রে 2টা স্প্রে করতে হবে, শুধু দিনে মাত্র একবার। আর যাদের বয়স 6 বছরের উপরে কিন্তু 12 বছরের নিচে তাদের ক্ষেত্রে প্রতি নাকের ছিদ্রে একটা করে স্প্রে করতে হবে দিনে একবার। ট্রাই স্প্রের সঠিক ডোজ সম্পর্কে জানতে ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। পলিপাস রোগে ট্রাই স্প্রে ব্যবহারে এর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন 6 বছরের নিচে কারো এটি ব্যবহার করা যাবে না। আর আপনি যদি প্রেগনেন্সি অথবা স্তনদানকারী মা হয়ে থাকেন তাহলে এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন, কারণ এই সময়ে আপনি ট্রাই স্প্রে ব্যবহারের উপযোগী কিনা তা আপনার শারীরিক কন্ডিশন দেখে তিনি বলে দিবেন। ট্রাই স্প্রে ব্যবহারের আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আর ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইডের প্রতি অতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ট্রাই স্প্রে ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, নাকে ব্যথা, পানি পড়া ইত্যাদি হতে পারে। লক্ষণগুলি বেশি মাত্রায় ধারণ করলে ব্যবহার বন্ধ রেখে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন। ট্রাই স্প্রে আপনার কাছে যে কোনো ওষুধের দোকানে পাবেন। কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ঔষধ ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার অথবা সেবন করবেন। নাকের পলিপাস চিকিৎসায় বা নাকের মাংস বাড়া চিকিৎসায় ট্রাই স্প্রে কার্যকারিতা সত্যি অভাবনীয়। ট্রাই স্প্রের মূল্য মাত্র 201 টাকা। কেনার পর ওষুধটি ভালোভাবে সংরক্ষণ করুন, শিশুদের নাগালের বাইরে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। এই ট্রাই স্প্রে নাকের ওষুধটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।